বেলাল আমার নবীজির রওজা মুবারক তখন কাঠের বেড়া দিয়ে ব্যারিকেড ছিল, কাঠের বেড়ার সঙ্গে মাথাটা হেলান দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ায় নাই, আমি আর মদিনায় থাকবো না, আমি অন্যত্র চলে যাব। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আমি আর মদিনায় থাকবো না, আমার আর মদিনায় থাকতে মন চায় না। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলেন, কেন রে বেলাল মদিনায় থাকবি না? কেন বেলাল? কেউ কি রাগ করেছে? কেউ কি অন্যায় করেছে? কেউ তোমারে মারছে? বলে, না না, আমার কেউ কিছু করে নাই, আমার রাসূল যে জায়গায় উপস্থিত নাই, আমার রাসূল যে জায়গার মধ্যে নাই, সেই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। সাহাবায়ে কেরামেরা বললেন, আমরা কি রাসূলকে ভালোবাসি না? বলে, ভাসো, কিন্তু আমার মতো ভালোবাসা তোমাদের তৈরি হয় নাই। আমি বেলাল যেই দিকে তাকাই রাসূলের স্মৃতিগুলো মনে পড়ে, আর আমি সহ্য করতে পারি না যেই দিকে যাই রাসূলের কথাগুলো মনে পড়ে, আমি সহ্য করতে পারি না, আমি এই মদিনা থেকে অন্যত্র চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আশিকে রাসূল হলে কি রকম হয়? বেলাল সিরিয়ায় চলে গেলেন। প্রায় 6 মাস পরে আমার নবীজি বেলালের কাছে স্বপ্নের যুগে গিয়ে ডাক দিতেছে, বেলাল রে, ও বেলাল, আমি কি অপরাধ করেছি রে বেলাল? তুমি আমার রওজায় এসে সালাম দাও না। বেলাল রে, কি অপরাধ করেছি? আমার রওজায় 6 মাস ধরে তুমি আসো না। বেলাল রে, তুমি আমার রওজায় এসে একটাবার সালাম দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। বেলাল গভীর রজনীতে জাগনা পেয়ে রাসূল আমাকে ডাকতেছে, রাসূল আমাকে ডেকে গেল। সিরিয়া থেকে দৌড় দিয়েছেন, তাহাজ্জুদের ওয়াক্তে এসে মদিনা শরীফে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের টানে দৌড় দিয়েছেন, মদিনায় এসে পৌঁছিয়েছেন। তাহাজ্জুদ নামাজ আমরা যখন পড়ি, মানে 3টার পরে, এসে নবীজির রওজা মুবারকের কাঠ মুবারক ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নূতন মুয়াজ্জিন তিনি যখন আজান দিতে আসলেন, ফজরের আজান দেবেন, এমন সময়, তাহাজ্জুদের সময়, এমন সময় তিনি আসলেন। এসে দেখেন পুরান মুয়াজ্জিন বেলাল এসে আমার নবীজির রওজা মুবারকে হাজির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন মদিনা শরীফে পৌঁছে গেল, সাহাবায়ে কেরামেরা দৌড়াদৌড়ি করে আসলেন। তাদের মনের আশা, বেলাল যখন ফিরে এসেছে, আমাদের নবীজিও মনে হয় ফিরে এসেছে। বেলাল যখন ফিরে এসেছে, আমার দয়ার নবী মনে হয় ফিরে এসেছে। এজন্য তারা জাগনা ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে দৌড়ে মদিনা শরীফে আসলো। মসজিদে নববীর সামনে জড়ায়া জড়ায়া কান্নাকাটি, হাগাম, চিল্লাচিল্লি। আমার রাসূলের কত ভালোবাসা হলে, কত ভালোবাসলে মাটির মধ্যে গোরবাড়ি গোরবাড়িয়া কান্দে। একজন নবীর সাহাবী 250 বছর জীবনে হায়াত পেয়েছিলেন। কত বছর? 250 বছর হায়াত পেয়েছিলেন। নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 250 বছরের মানুষ, তিনিও গোরবাড়ি কান্দে আমার রাসূলের মহব্বতে। আর এই দুনিয়ার কিছু মানুষ আছে, রাসূলের আশিকের কথা শুনলে তারা বলে বেদাতি। কি? রাসূলের যারা আশিক, এদের নাম শুনলে বলে বেদাতি।
এরা ইসলাম ধ্বংস করে দিল। না রে বেটা, ইসলাম তোরাই ধ্বংস করে দিয়েছিস। আজ নফল নামাজ আছে, নফল নামাজ আছে, কাট সাট করি ওয়াহাবিরে শেষ করি ফেলেছি। নফল নাই, অনেকে সুন্নত পড়ে না, নামাজের মধ্যে কাটসাট করে দিয়েছে। আমরা সুন্নিরা কি ইসলাম কাটসাট করেছি? করি নাই। প্রায় মসজিদে যাবেন, ওয়াহাবিরা এমন কাজ করছে, শুধু ফরজটা পড়ি ভাগে, ইমাম সাহেব ভাগি যায়। আর মুসল্লিরা, ইমাম সাহেব যদি চলি যায়, মুসল্লিদের নামাজ পড়া রুচি হয়, ওরাও আর 2 রাকাত পড়ি ভাগি যায়, শেষ, নামাজ শেষ হয়ে গেল। আহা, এই নামাজের জন্য আমাদের নবীজি সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করেছেন, কত জ্বালাতন সহ্য করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজানের সময় হয়ে গেল, তাহাজ্জুদের পরে কিন্তু ফজরের নামাজের সময় হয়, হয় কি হয় না? হয়। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি যখন আসছো ফজরের আজানটা দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বললেন, যেখানে আমি আজান দিলে আমার রসুল এসে নামাজ পড়বে না, আমার রসুল এসে আমার সামনে এসে হাজির হবে না, আমি সেই আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরামেরা অনুরোধ করল, কারো অনুরোধ তিনি শোনেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ইনি বেলাল কারো কথায় আজান দিতে রাজি হবে না, যাও ফাতেমার বাড়ি হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে বেলাল আজান দিতে বাধ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা, আমার প্রিয় নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, হাসান হুসাইনকে ডাক দিলেন, নিয়ে আসলেন। সামনে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল আমার নবীজির মতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির মতো হাসানের চেহারা ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান যখন এসে ডাক দিয়ে বললেন, বেলাল, ও বেলাল রে, মদিনা শরীফে যখন এসেছো একটা বার আজান দাও। বেলাল হাসান হুসাইনকে দেখে যখন দেখলেন, একবার হাসানের বুকের মধ্যে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরেকবার হুসাইনের বুকে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বলে, হায় হাসান রে, ও হাসান, তোমার কথা ফেলতে পারি না, কারণ তোমার চেহারা হয়েছে আমার প্রিয় নবীজির মতো, তার মানে নানার মতো নাতি হয়েছে, তোমার কথা ফেলতে পারবো না, আমি এক্ষুনি ফজরের আজান দিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করে দিলেন। মদিনা শরীফের মধ্যে রোল উঠে গেল, বেলাল ফিরে এসেছে। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ,
মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রিয় নবীজি ডাক দিয়ে বলতেছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি যা দুনিয়ার জাগতিক সম্পদ আছে তার চাইতে যতক্ষণ আমি রসুলকে বেশি কেউ ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারো নাই। আল্লাহ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাগতিক যত সম্পদ আছে সব সম্পদের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবীজিকে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সোরে মহাব্বতের সহিত বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দয়াল নবীজির ভালোবাসা যদি পেতে চান, হাসরের ময়দানে যদি শাফায়াত প্রাপ্ত হতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওলি ঘোষণা করেছেন তাদেরও অনুসরণ করা দরকার আছে কি নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এক কথায় নবীজির ভালোবাসবেন কেমন করে নবীজিকে, তার কোয়ালিটিটা থাকে আল্লাহর ওলিদের কাছে। বলুন সুবহানাল্লাহ। তাদের সিনার ভিতরে আল্লাহর নবীর আশিক তাদের সিনার ভিতরে ফিট করা থাকে। যদি আমি এবং আপনাকে আমাদের পীর ও মুর্শিদ যদি নেক নজরে একবার বলে যে আমার সিনার থেকে আমি একটু অংশ আমার অমুক মুরিদানকে দিয়ে দিলাম, চোখ বন্ধ করলে দেখবেন আমার প্রিয় নবীজির রওজা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ওলিয়া উলিয়া কেরামের বিরোধিতা করে, ওরা আসলে কাট্টা মুনাফিক। ওরা হচ্ছে ইয়াজিদের দল। কার দল? ইয়াজিদের দল। ইয়াজিদকেও মানুষ নাম রাখে। এই 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 এত বদমাশ ছিল যে এর নামটা নিয়ে কেউ কেউ নামও রাখে না। আবু জেহেলের নামে কেউ কেউ নাম রাখে, নাম রাখে শয়তানের হাড্ডি। এ মিলাদ কিয়াম বেদাত করা যাবে না, হারাম। কে বলেছে? কে বলেছে মিলাদ কিয়াম হারাম বেদাত? আমি যদি খোঁজ করি দেখি এই বেদাতের সংজ্ঞা হচ্ছে 3 যুগে যা ছিল না
এখন যেটা নূতন করি হয়েছে এগুলো বেদাত। 3 যুগ কার কার যুগ? আমাদের প্রিয় নবীজির যুগ, আমাদের প্রিয় নবীজিকে যে দেখেছে সাহাবায়ে কেরামের যুগ, তাদেরকে যারা দেখেছে তাবিঈদের যুগ। এই 3 যুগে যেটা ছিল না, এখন যেটা নূতন করি হয়েছে এটা বেদাত। এখন 3 যুগে কি কি ছিল? আরোহণ আরোহী, মানুষ চলাফেরা করতো কি দিয়ে? 3 যুগে ছিল 4টে আরোহী, একটা হচ্ছে ঘোড়া, একটা হচ্ছে উট, একটা হচ্ছে গাধা, আর পানির মধ্যে চলতো নৌকা, জাহাজ। এই 4টে বাদে আমরা যা কিছুতে উঠে বেড়াই সব কিছু বেদাত। সব কিছু কি বেদাত। এখন আমি পা থেকে মাথা পর্যন্ত আমি বেদাত সব কিছুই মানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দরুদ সালামের বেলা আসি, আমরা বেদাত ঘোষণা করি। তার মানে বেদাতের সঙ্গে এদের সম্পর্ক না, এদের সম্পর্ক হচ্ছে রসুলের দুশ্মনী করা। বেদাত মানলে সবগুলো মানো। 3 যুগে মসজিদ ছিল না, এইরকম অট্টলিকে মসজিদ ছিল না। 3 যুগে মাদ্রাসা ছিল না। 3 যুগে টাইটেল বাস, কামিল বাস, এমএ বাস এগুলো ছিল না। 3 যুগে দাওরা হাদিস ছিল না। 3 যুগে মুফতি ছিল না। 3 যুগে মুহাদ্দিস ছিল না। 3 যুগে মুফাসসির ছিল না। 3 যুগে তাফসীর মাহফিল ছিল না। 3 যুগে এই মসজিদের মধ্যে দান বাক্স চলা ছিল না। তা সবগুলো বাদ দেন, বাদ দেন, দেখি কেমনে চলেন দুনিয়ার মধ্যে। ওরা সব বেদাত চামড়া চোরা সবগুলা খায়, সব কিছু করতে পারে। রসুলের বেলা আসি মিলাদ কিয়াম করা বেদাত ফতোয়া দেয় ওরা। আমরা বেদাত করি। এই 3 দিন মাদ্রাসা পড়ি এসে আমাদের এলাকায় কিন্তু মাঝে মধ্যে ভারত থেকে পীর আসে, শীতের সিজনে পীর আসে, আউলিয়া কেরামেরা এসে এসে মাহফিল করি করি বেড়ায়। অনেকের বাচ্চা হয় না, পানি পড়া নিয়েছে। হুজুর আমার তো বাচ্চা হয় না, একটু পানি পড়া দেন। হুজুর ফু দিয়ে দিছে। ছেলে বাচ্চা হলে মাদ্রাসায় দিয়ে দিও, হুজুর বলিয়ে দেয়। পানি পড়া নিয়ে সন্তান হয়েছে, হওয়ার পরে ছেলে সন্তান পরের বছর যা বলতেছে, হুজুর দোয়া করেন আমার একটা ছেলে সন্তান হয়েছে, মাদ্রাসায় দিয়ে দিও। হুজুরে হলো মাদ্রাসায় দিতে, উনি বাচ্চা বড় হওয়ার পরে মাদ্রাসায় দিল। ও 3 দিন পরে আসি কয়, আব্বা মিলাদ কিয়াম বেদাত, পীর মানাও বেদাত। ও জন্ম হলো পীরের মাধ্যমে, পীরের ওসিলায় জন্ম হলো। 3 দিন মাদ্রাসা পড়ি ঘুরে আসি, ওর বাপক কয় মিলাদ কিয়ামও বেদাত, পিসেব মানাও বেদাত। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? বাস্তব ঘটনা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই উপস্থিত হয়েছেন, উনি একজন ভালো আলোচক, জ্ঞান গরিমা আলোচনা করেন। আপনারা ওনার মুখে অনেক দামি কথা শুনতে পাবেন। আমি সময়গুলো নষ্ট করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমি যতটুকু কথা বলেছি আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ওলিয়া উলিয়া ইকরামের পক্ষে থাকবো কি থাকবো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা তত্ত্ব দিয়ে যাই, এই ওয়াহাবিরা কি করছে আমার রসুলের শানে, কত বড় বেয়াদবি করছে। আমরা একটা দরুদের নাম জানি, দরুদে ইব্রাহিম, জানেন আপনারা? দরুদে ইব্রাহিমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজির নাম আছে 4 বার। কয়বার? 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নামও আছে 4 বার। কয়বার কয়বার করি আছে? 4 বার 4 বার যদি করি সমান সমান থাকে, তাহলে এককভাবে ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই দরুদ হলো কেন? এটা তো দরুদে মুহাম্মদ হওয়া দরকার ছিল। যদি প্রশ্ন করেন যে হুজুর উনি তো জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই জন্য ওনার নামে করা হয়েছে। আমি যদি বলি যে আমার নবীজির সমস্ত
আম্বিয়া কুলের ইমাম, ইমামুল মুরসালিন, তার নামে হওয়া দরকার ছিল। কোনটা সঠিক হবে? দরুদে মোহাম্মদটা ঠিক সঠিক হবে না? দরুদে মোহাম্মদ নাম না দিয়ে ওরা দরুদে ইব্রাহিম দিয়েছে, ওহাবি, কাট্টা ওহাবিরা। যাতে আমাদের যারা আমরা সাধারণ মুসলমান যেন বুঝতে না পারি, গোপনে সূক্ষ্মভাবে একটা কুফুরি শব্দ এখানে ঢুকাই দিয়েছে। এটার নাম দরুদে মোহাম্মদ হবে না, দরুদে ইব্রাহিম হবে না, এটার নাম দরুদে সালাম। হাদিস শরীফে এর নাম কি পাওয়া যায়? দরুদে সালাম, মানে নির্দিষ্ট নামাজের দরুদ। এই দরুদ ছাড়া নামাজ হয়? নির্দিষ্ট নামাজ দরুদে সালাম। ওরা নাম দিয়েছে আমাদের নবীজিকে অপমান করে, নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। এই ওহাবিরা ইসলাম ধ্বংস করছে না আমরা করেছি? সুন্নিরা করেছে, এই ওহাবিরা ধ্বংস করেছে। আপনারা কোনোদিন আর বলবেন না দরুদে ইব্রাহিম আছে, আপনারা এই দরুদটাকে বলবেন দরুদে সালাম। এটা নির্দিষ্ট নামাজের দরুদ। আজ থেকে কেউ বলবেন দরুদে ইব্রাহিম? দরুদে ইব্রাহিম বলতে কোনো দরুদ নাই। আমার ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসান ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার নানার সাহাবী, আমার নানার তুমি প্রথম মুয়াজ্জিন, আজকে আমার আশা তুমি আজান দাও। হাসানের কথা শুনে বেলাল ডাক দিয়ে বললেন, হাসান রে, ও হাসান, তুমি যখন বলেছ আমি আর না করতে পারি না। আহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু জায়গায় উঠে আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারা ভেবেছে বেলাল যখন ফিরে এসেছে, আমার নবীজিও মনে হয় বেলালের সঙ্গে ফিরে এসেছে। তাদের আন্দাজ ছিল এরকম। দৌড়ে দৌড়ে তারা মসজিদে নববীর দিকে ছুটে আসতেছে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এই গান গাইতে গাইতে তারা মসজিদে নববীর দিকে রওনা দিলেন। এসে দেখেন বেলাল আজান দিতেছে। কেউ বেলালের আজান অতটা কিন্তু কেউ ফলো করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, তার শরীরে তেমন কোনো ঝুঁকি উঠতেছে না। যখন এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আজানে যখন, আজানের ভিতরে যখন আমার নবীজির যখন দরুদ পড়া শুরু করলেন, এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন, এই সময় তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আশিক হওয়া এত সহজ না। নবীজির ভালোবাসা পেতে হলে নবীজির মহব্বত অন্তরে পয়দা করতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে আমার রসুলকে বেশি মহব্বত করতে হবে, তবেই আমরা আশিকে রসুল হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর আশিকে রসুলের মূল কোয়ালিটি হচ্ছে আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের ভিতরে, আল্লাহর ওলিদের যদি আমরা অন্তর দিয়ে গ্রহণ করতে পারি, আমার প্রিয় নবীজির ভালোবাসা পাবো। আর প্রিয় নবীজির ভালোবাসা পেলে আল্লাহর মহব্বত অটোমেটিক পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব হুজুর এসে আগমন করেছেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার কোনো ভুল বেয়াদবি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমরা সকলে যেন আশিকে রসুল হয়ে এই দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, সেজন্য তৌফিক আল্লাহ আমাদের দান করেন।
ওলিয়া উলিয়াদের সঙ্গে থেকে ওলিয়া উলিয়াদের ভালোবেসে মহব্বত করে আশিকে রাসূল হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা এতক্ষণ আমাদের মধ্যে উনি করতেছিলেন। ধন্যবাদ দরবারের পক্ষ থেকে, শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের মুর্শিদ কেবলা পীর তরিকত হযরত আল্লামা শাহ আব্দুল করিম আল কাদরি সাহেব কেবলা আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ওনাকে ওনার আলোচনা রাখার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন মিলাদ শরীফ, জিকির আজগার, মোনাজাত হবে, উনি পরিচালনা করবেন মৌলানা ফেরদৌস, না জনাব মৌলানা ফেরদৌস সাহেব। উনি মিলাদ এবং জিকির আজগার পরিচালনা করবেন। হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মোহব্বতে আমরা পড়ি, আমরা আশিকে মুর্শিদি, আমরা আশিকে মুর্শিদি, আমরা মোহব্বতে পড়েন মনটা খুলে, আমরা আশিকে মুর্শিদি, আমরা হায় হায় প্রাণ তাকিতে মুর্শিদি তোমায় কেমন বলে, হায় হায় প্রাণ তাকিতে করিম শাহ তোমায় কেমন বলে, আমরা আশিকে মুর্শিদি, আমরা আশিকে মুর্শিদি, আমরা করিম শাহ তোমার নূরের চেহারা বলিতে পারি না মোরা। ভুল বলেছি। হাতটা ব্যায়াম ছেড়ে দেই, এইভাবে দৌড়ি পীর মুর্শিদের সামনে, এইভাবে ধরেন। দুনিয়ার কুট কাছারিতে গেলে জজের সামনে, হাকিমের সামনে এইভাবে ধরেন না। যিনি তরানেওয়ালা বাঁচানেওয়ালা পীর মুর্শিদের সামনে হাত কুরুজুর হয়ে দাঁড়াবেন। এটা ধরা সাহাবানি ধরা, এ ধরা যাবে না। পীর মুর্শিদের সামনে দাঁড়াচ্ছি, আমরা কুরুজুর হয়ে দাঁড়াবো, এটা কোনো হিন্দু শাস্ত্রের ধরা না, এটাই সবচেয়ে আদবের ধরা। কথা বলেন, প্রমাণ দিব। আমার আলা হযরত কিতাব লিখেছেন শরীয়তে ইফরান, আদব আজিজি একমাত্র পীর মুর্শিদের সামনে। পীর মুর্শিদ স্বয়ং কি? পীর মুর্শিদ স্বয়ং রসুল, পীর মুর্শিদ স্বয়ং আল্লাহ। তবে আল্লাহ হয় না, তবে আল্লাহর থেকে জুদা, আলাদা না। তো এই জন্য পীর মুর্শিদের চিনা, নবী চিনা। কথা বলেন, পীর মুর্শিদ চিনা, নবী চিনা। তাহলে পীর মুর্শিদে হাকিকতে পরিপূর্ণভাবে যাররা পরিমাণ বাদ রাখা যাবে না। পরিপূর্ণভাবে চিনার নাম হলো নবী চিনা এবং আল্লাহ চিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আদব আজিভাবে দাঁড়ান, এইভাবে কুরুজুর হয়ে, যাতে কিছু পাওয়া যায়। নেগাই অলিমে তাসির দেখি, বদলতি হাজারো কি তাকদির দেখি। চোখের পলকে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, হয়তো এসপার নয়তো উসপার, হয়তো ধ্বংস নয়তো উপরে। কথা বলেন, পীর মুর্শিদ যদি তাওয়াজ্জুহ দেয়, হয়তো ধ্বংস, এক তাওয়াজ্জুহ ধ্বংস, আরেক তাওয়াজ্জুহ উপরে। ঠিক আছে? এই জন্য আদবে তাহেন যেন উপরে উঠতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? মহব্বতে বলেন।